ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মর্মান্তিক মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে। এর মধ্যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর হাদির মরদেহ আবারও নেওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমার তার ময়নাতদন্ত শেষে এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সকাল নাগাদ এখানে থেকে পাশের স্তরদি হাসপাতালে যে মর্গ রয়েছে সেখানে ময়নাতদন্ত শেষে এখন নিয়ে যাওয়া হচ্ছে ঘরে। আর তারপরে সেখান থেকে বেলা ১টা নাগাদ তাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একই সাথে তার কর্মীরা এখানে অবস্থান করছে এবং খুবই একটা মর্মান্তিক একটা আবহাওয়া তৈরি হয়েছে। একই সাথে দিন ধরে নিয়ে যাওয়ার পরে দর্শক যেটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে ময়নাতদন্ত শেষে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার, সেই হিমাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী কি পদক্ষেপ বা কি ধরনের কার্যক্রম হবে সেটি আমরা জানানোর চেষ্টা করবো আপনার মাধ্যমে করি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আপনি জানেন 12 ডিসেম্বর শুক্রবার তার মোটরসাইকেল থেকে 2 জন আততায়ী গুলি করে পালিয়ে যায় এবং তারপরে সে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক অস্ত্রোপচার শেষে তাকে এবার কেয়ারের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে তাকে হস্তান্তর করা হয়। যদিও চিকিৎসা বিজ্ঞানের সবাইকে দিয়ে তাদেরকে ভুল প্রমাণিত করে সে চিরনিদ্রায় শায়িত হন। এই অবস্থায় বাংলাদেশের রাজনীতির বিশৃঙ্খলা কিংবা জলাচল তৈরি হয়। তারই মধ্যে থেকে আজকে বেলা 2টা নাগাদ তার জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। ঢুকতেছে কিন্তু এখানে এই মুহূর্তে আসলে উৎসুক মানুষ সহ এখানে ঢুকতেছে। সামনে থেকে দেখাতে চাইলে আমাদের ওসমান হাদির প্রতি যে ভালোবাসা, যে আবেগ, তারই একটি বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। তার লাশবাহী যে ফ্রিজিং গাড়ি, সেই গাড়ির পিছনে পিছনে গণমাধ্যম কর্মী, তার নেতা আত্মীয় পরিজন নিজের সম্মান নাগাদ হয়তো যে হিমঘর সেখানে আমরা হয়তো পৌঁছে যাব এবং সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছি আমরা। ইনস্টিটিউটের যে হিমঘর, সেই হিমঘরের কাছে আমরা চলে এসেছি। হয়তো এখানে 1টা পর্যন্ত হয়তো তাকে হিমঘরে রাখা হবে। এরপরে হয়তো তাকে জানাজার জন্য মানে যে নির্ধারিত যে জানাজার যে সেখানে নিয়ে যাওয়া হবে। ওসমান হাদি গত 12 ডিসেম্বর নির্বাচন যখন সে বাড়ি থেকে তিনি হামলার শিকার হন এবং পরবর্তীতে
তাকে বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসার জন্য এবারকার থেকে শুরু করে সিঙ্গাপুর তুচ্ছ করে তিনি নাফরাতে চলে যান এবং এই নাফরার দেশে চলে যাওয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে আহাজারি অশ্রুসিক্ত যে নয়ন, সেটি আমরা এখানে আসলে সকালবেলা থেকেই দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর, সেখানে তাকে হিমঘরে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে কি ধরনের শহীদ ওসমান হাদির যে মরদেহটি এটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। সকাল 9:30টার দিকে কিন্তু ময়না তদন্তের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে ময়না তদন্ত শেষে লাশবাহী যে গাড়িটি সেটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করেছে। এখানে প্রস্তুত আছেন তাকে গোসল এবং দাফন করানোর জন্য দায়িত্বে থাকা যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা এখানে প্রস্তুত আছেন। এখনই যখন লাশটি ভেতরে নেওয়া হচ্ছে তখন এরপর গোসল করে কিন্তু জানাজার জন্য প্রস্তুত করা হবে। আমরা দেখছি যে ময়না তদন্তের কাজ শেষে এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু শহীদ ওসমান হাদির যে লাশ সেটি নিয়ে আসা হয়েছে। এখন হৃদরোগ ইনস্টিটিউটের যে মর্গ রয়েছে, হিমাগার রয়েছে, সেখানে এটি লাশটি প্রবেশ করছে। সেখানে আগে থেকেই আল মার্কাজুল ইসলামিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা দাফন এবং গোসলের দায়িত্বে আছেন, সেই স্বেচ্ছাসেবীরা প্রস্তুত আছেন আগে থেকেই। এখন এই শহীদ ওসমান হাদির যে লাশটি সেটি এখন ভেতরে নেওয়ার পরে গোসলের কার্যক্রম সম্পন্ন হবে। এরপরই জোহরের নামাজের পরে মানিক মিয়া এভিনিউতে জানাজার যে আয়োজন করা হবে আমরা জানতে পেরেছি সেখানেও লোক সমাগম হচ্ছে। ইতিমধ্যে যারা জানাজা অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আনসার সদস্যরা এখানে আছেন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি যারা ওসমান হাদির এই উপরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যারা উদ্বিগ্ন এবং তাকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এইসব মানুষকে এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা সতর্ক আছেন। বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, কারণ যারা শহীদ ওসমান হাদির যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেই সংগ্রামের সাথে যারা একমত আছেন এবং তাকে যারা ভালোবাসেন, শুধুমাত্র দেশের তার যে জোরালো অবস্থান ছিল সেই জোরালো অবস্থানের কারণেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই বীরকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। মানুষের ভিড় সামলানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর আছেন। হৃদরোগ ইনস্টিটিউটে শহীদ ওসমান হাদির লাশ এখানে প্রবেশ করছে। গোসল শেষে তারপরে তার জানাজার জন্য তার লাশটি নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি যে ওসমান হাদির লাশটি প্রবেশ করানোর জন্য কাজ করছেন এখানে যারা দায়িত্ব আছেন। এই ছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমার কাছে শহীদ ওসমান হাদির জানাজা এবং দাফন সম্পর্কিত সবশেষ তথ্য। সানি এবং রেদওয়ানুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।